মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা কান্দে হোসেন কারবালাতে हमारा पौन पूजी के होना बेईमान ज़ीद मन लो तीर हुसैन हरी कोली जाया अम्मा सल्ले وعلى آل سيدنا বন্ধুরে ও আমার আহলে বাইতের মহব্বতের সৈনিক বাবারা ভাইরা, আজকে যারা নিজের পরিশ্রমের টাকা ব্যয় করে এই পবিত্র মাহে মুহররম মাসে সদায় কারবালার স্মরণে সুন্নি সংগ্রাম সাজাইলা ইমাম হাসান হুসাইন ডাক দিয়া বলে, যারা আমরা দুইটা ভাইকে স্মরণ করিয়া আল্লাহর রাস্তায় এক দিরহাম পরিমাণ খরচ করবে গো, কিয়ামতের ময়দানে আমি ইমাম হাসান হুসাইনের সাথে তারা জান্নাতে প্রবেশ করবে। আপনার গায়ে সুন্দর পোশাক দেখা যায়, কিন্তু আমার টাকা নাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আপন বলতে কেহ নাই, আমি একজন বিশাল অসহায়, টাকার জন্য ভালো জামা কিনতে পারি না, টাকার জন্য ভালো টুপি কিনতে পারি না। হুজুর আপনি আল্লাহু আকবার জিকির করেন, মাওলা খুশি। সমস্ত মানুষ মাওলার নামের জিকির করে, সবাই এই খানায় কাবার জন্য পাগল। আর আপনি কি জানেন এই কাবা কার জন্য পাগল? আল্লাহর ডাক দিয়ে কই, এই পবিত্র কাবা তো আমার মাওলার জন্য পাগল। কহা ঠিক আছে, আপনি কি জানেন গো হুজুর আমার মাওলা কার জন্য পাগল? কথা তো জানি না। পাগলা ডাক দিয়া কই, হুজুর পৃথিবীর সবাই খানায় কাবার জন্য পাগল, খানায় কাবা হইল মাওলার পাগল। আমি একদিন নয়, দুই দিন নয়, 7 মাস পর্যন্ত যার নামের জিকির করতেছি, ওই নামের জন্য আমার আল্লাহ নিজে পাগল হয়ে গেছে। ডাক দিয়া কয়ে, উনিকে উনি হচ্ছে আসমানে আহমদ, জমিনে যার নাম প্রকাশ হইল মুহাম্মদ। সুবহানাল্লাহ। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, তিনি তো দোনো জাহানে রহমত। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, তিনি তো দোনো জাহানে রহমত। আল্লাহ পাঠাইলেন নূর নবীকে, আল্লাহ পাঠাইলেন নূর নবীকে, মানব দানবকে করিতে হিদায়াত। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ, তিনি তো দোনো জাহানে রহমত। চিৎকার মেরে বলুন। আপনাদের কি অসুবিধা হচ্ছে? আমি এখনো ভূমিকা বলে নাই। ডাক দিয়া কই, আমি নবীর নামের জিকির করি। সুবহানাল্লাহ। 2014 সালে যদি কেউ বলতো আমি আল্লাহর নামে জিকির করি না, নবীর নামে জিকির করি, তাহলে হুজুররা ফতোয়া দিত এটা শিরক। ঠিক কি না বলেন? জোরে বলেন ঠিক কি না? কারণ বর্তমান 2014 সালে শয়তান লুচ্চা বদমাশ একজন নাস্তিক বাহির হয়েছে, যেই নাস্তিকের নাম হইল লতিফ সিদ্দিকী। কথা বলুন ঠিক কি না? নাস্তিকের বাচ্চা বলেছে
উনি বাংলায় শিক্ষায় শিক্ষিত হয়েছে, কথা বলুন ঠিক কিনা? লতিফ সিদ্দিকী চিন্তা করে দেখলো বাংলাদেশের মধ্যে বড় বড় টুপিওয়ালার বলে মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। লতিফ সিদ্দিকী মনে মনে ভাবছে যে সোনার স্বাধীন বাংলাদেশে কত পাগড়ি পরনেওয়ালারা কোরআন তাফসীর করে কয় মদিনায় যাওয়ার কোনো দরকার নাই, এখানে গেলে বেদাত হবে। লতিফ সিদ্দিকী ভাবছে মোল্লারা বলছে আমি বললে আর অসুবিধা কি? কথা বলুন। যেই মাত্র শয়তান লুচ্ছা বদমাশ লতিফ সিদ্দিকী কথা বলেছে, আমার বর্তমান সরকার সাথে সাথে তাকে ডিলিট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার সরকারকে ধন্যবাদ জানাই। কথা বলেন ঠিক কিনা? শুধু লতিফ সিদ্দিকীকে নয়, যারা 2014 সালে আমার আপনার নবীর বিরুদ্ধে কথা বলে, মিলাদের বিরুদ্ধে কথা বলে, নবীকে মাটি বলে, তাদেরকেও এই দেশ থেকে তাড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা লতিফ সিদ্দিকীর ছোট ভাই। এরা কি বলেন? এরা কি? আপনাদের এলাকায় হবিগঞ্জে একজনের জন্ম হয়েছে লতিফ সিদ্দিকীর নাতি, যার নাম হইল টাইলপুরি। কথা বলেন কি পুরি? বলেন নাম কি? এ লতিফ সিদ্দিকীর বংশধর। কারণ কেন বললাম জানেননি? সে কিতাব লেখছে নবী মাটির মানুষ, আর তার বাড়িতে মাদ্রাসা করে দিছে নূরে মদিনা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলুন। এর জন্য আমি বলছি হে লতিফ সিদ্দিকীর নাতি, লতিফ সিদ্দিকীর বংশধর। কথা বলুন ঠিক কিনা? আপনাদের কি অসুবিধা হয়? এই সমস্ত নাস্তিকদের সাথে আমাদের কি কোনো আলোচনা আছে? কোন সম্পর্ক থাকবে? এদেরকে সালাম দেওয়া হারাম, এদের সাথে সম্পর্ক রাখা হারাম। এদের মাদ্রাসায় চামড়ার টাকা না দিয়া কুত্তা ফেলে দিয়ে দিবেন, সওয়াব হবে। কারণ দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আরো যারা বলে সম্পর্ক, মদিনায় যাওয়ার জন্য আমার আল্লাহ পাকের অর্ডার, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। চিৎকার মেরে বলুন কার অর্ডার? কার অর্ডার? আল্লাহ কয় মদিনায় যাও, আর লতিফ সিদ্দিকীর নাতি টাইলপুরি কয় যাওয়া লাগবে না। আল্লাহ কয় কাদ জাকুম মিনাল্লাহি নূর, আর ইজিদের বংশধর টাইলপুরি কয় ক্যান্সার সাপ কয় আমার নবী নাকি মাটি। কথা বলেন, বলে কি বলে না? এর জন্যই আল্লাহ তোরে গলার ক্যান্সার দিয়ে দিছে। আপনারা শুনেছেন ইদারিং তার রূপ ধরা পড়ছে। আমরা সুন্নি আলেম যারা আছি অত্যন্ত খুশি হয়েছি। কারণ কেন? যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে, আমি চিন্তা করে দেখলাম আজ পর্যন্ত কোন সুন্নি আলেমের একটা দিন জেল কাটতে হয় নাই, আজ পর্যন্ত কোন সুন্নি আলেমের ফাঁসি হয় নাই। যারা আমার রাসূলের বিপক্ষে কথা বলে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলে, রাসূলকে মাটি বলে, তাদের শাস্তি কবরে নয়, তাদের শাস্তি এই পৃথিবীর ফাঁসির মঞ্চ থেকে শুরু হয়। এরা তো বেদিন। রাসূলের বিরুদ্ধে যে কথা বললে শাস্তি হয়, এটা দুনিয়ার জমিন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। জোরে বলুন না মারহাবা। আরো জোরে বলুন। আমি রাইপুরি কাউকে ভয় করে কথা বলি না, কারণ মরতে যদি হয় একদিন তো মরবই। আপনারা কি একদিন মরবেন না? মরবো, কিন্তু আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির মাকাম মত আমরা মরবো। শায়েখ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর মতো আমরা মরতে চাই কি চাই না? শহীদ হইতে চাই কি চাই না? আপনারা শুনেছেন, জেনেছেন, যিনি সুন্নি জামাতের কর্ণধর, যিনি আমার রাসূলের গোলাম, আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে একদল পশুর দল, ইজিদ বাহিনী, কওমিপন্থী আলেম, খারিজিপন্থী আলেমেরা তার বাসায় ঢুকে তাকে নির্মমভাবে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা নতুন কিছু নয়, এটা পুরাতন। যুগে যুগে যারাই মিলাদ কিয়ামের কথা বলবে, তাদের উপরে টর্চার অত্যাচার অবশ্যই আসবে। এটা আমাদের মেনে নিতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? কারণ আমার পরে আরো অনেক আলেম আছে, তারা আলোচনা করবে। আমি আপনাদেরকে একটু সিস্টেম করে দেওয়া যায়, তারা এসে সুন্দর আলোচনা করবে। অসুবিধা নাই তো? এমনি তো
আমি আজকে 3 দিন পর্যন্ত হঠাৎ করে আমার গলাটা বসে গেছে, অসুস্থ। আমি আমার ভাইজানের কাছে বলি নাই কোথায় পাই, কারণ গত কিছুদিন আগে যেটা গ্রামে আমি একটা প্রোগ্রাম মিস করাই, আজকে এই প্রোগ্রামের মধ্যে অসুস্থ শরীরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দোয়া করবেন আজকের এই কনফারেন্সকে ওসিলা করে আমার স্বাস্থ্যকে যেন আবার সুস্থ করে দিয়ে। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রাত্রি বাজে 8:30, নবীর প্রেমে পাগল মনটা। রাত্রি বাজে 8:30, নবীর প্রেমে পাগল মনটা। দিদার দিয়ে নিবাও জ্বালা, দিদার দিয়ে নিবাও জ্বালা, ও গো মায়ার নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরে ও আমার দমকুরার বাবারা, ও আমার মাধবপুর জেটা গ্রামের সুন্নি বাবারা, পাগলা ডাক দিয়া কয় হুজুর আমি আজকে 7 মাস পর্যন্ত এই খানায় কাবার পাশে দাঁড়ায় নবী পাকের জিকির করি। খুদার কসম দিয়া বলে গো হুজুর 7 মাসের মধ্যে কত নামাজ আমি পড়ি নাই, একবার আল্লাহর নামের জিকির করে নাই, 1 গ্লাস পানি আমি পান করি নাই, একবার সুবহানাল্লাহ জিকির আমি করি নাই, 7 মাসের মধ্যে 1 বেলা খানো আমি পান করি নাই। আল্লাহর ওলি ডাক দিয়া কই বাবা গো 7 মাস পর্যন্ত তুমি গোসল করো না, 7 মাস পর্যন্ত 1 গ্লাস পানিও পান করো না, 7 মাস পর্যন্ত তুমি দুনিয়ার শরীয়তের কোনো খানা খাও না, কিভাবে তুমি দাঁড়ায় দাঁড়ায় জিকির করো? এই পাগলা ডাক দিয়া কই হুজুর গো আমি যখন নবী কামলেওয়ালা জিকির করি, মাওলানা পাকের পক্ষ হইতে একদল ফেরেশতা আসিয়া জান্নাতি খাবার নিয়ে হাজির হইয়া যায়। এখানে যারা আছে সবাই শরীয়তের আলেম, আপনিও হইলেন শরীয়তের আলেম। এখানে যারা আছে সবাই শরীয়তের আমলদারি, সবাই জানে আমি উপবাস, সবাই জানে আমি গোসল দেই না, সবার চোখে ধরা পড়েছে আমার মাথায় সিরা টুপি, সবার চোখে ধরা পড়েছে আমার গায়ে আছে সিরা জামা, কিন্তু আপনি হাকিকতের চোখ দিয়া তাকায়া দেখেন গো হুজুর আমার গায়ে আছে আমার মাওলানা পাকের জান্নাতি পোশাক মুবারক। আল্লাহর ওলি সাথে সাথে 2টা চোখ বন্ধ করে পাগলার চেহারার দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। একটা মাসাল আপনাদেরকে বইলা দিয়ে দেয় দমকুরার সুন্নি বাবারা, রাস্তার মধ্যে পাগল দেখলে ধমক দিয়েন না, রাস্তার মধ্যে অসহায় মানুষ দেখলে ঘৃণাই করিয়েন না, কারণ কারা যে কিভাবে আল্লাহকে খুশি করে বলা যায় না, ঠিক কিনা বলুন? শুধু লম্বা পাগড়ি দেখলে পাগল হয়ে যায় না, পিছনে বুট্টা মারা গাঁটটি দেখলেই পাগল হয়ে যায় না, কারণ গাঁটটির ভিতরে অনেক বোমা থাকে, ঠিক না ভাই? জোরে বলুন, মিথ্যা বললাম? আমার দোস্তরা বাবারা, এটা বড় ফাসাদের জামানা, ফিতনার জামানা। ঈমানটা নিয়ে থাকা বড় দায়, ঈমান নিয়ে থাকা বড় দায়। ফাঁকে দিয়ে একটা কথা বইলা দাও, নামাজ পড়লে তাকে ঈমানদার বলা যাবে না।